সিএ এর আইনটা আমরা একবারও পড়িনি, কোনো জায়গায় লেখা নাই কোনো ভারতীয়কে তাড়িয়ে দেবে। যারা এখানে উপস্থিত আছেন আমাদেরকে সিএ এর ভয় দেখাচ্ছে, কি বলছে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, তাই তো? এটা হচ্ছে তো 2019-এর নির্বাচনের সময় দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোট দাও আমি আটকাবো, আর উনি বলে আমি ভোট দাও আমি অন্যদেরকে তাড়িয়ে দেব, এই বলে ভোটটা নিল। 2019-এর ভোটের পরে সিএ ফ্রিজের মধ্যে ঢুকে গেল, ঠান্ডা ঘরে চলে গেল। 2021-এর নির্বাচনের সময় আবার সিএ হবে সিএ হবে সিএ করে চিৎকার করছিল। 21-এর নির্বাচন শেষ হয়ে গেল, আবার ওই সিএ এর কথা মানুষ ভুলে গিয়েছিল। 24-এ নির্বাচন আসতে চলেছে, কদিন আগে অমিত শাহজি ধর্মতলায় আসলেন, এসে বললেন আমি সিএ করেই ছাড়বো। 2019 থেকে সিএ হচ্ছে, ওটা হচ্ছে ভোট ধরা কল, আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এখানে যারা আছেন অনেকে সিএ কে ভয় পায়, অনেকে ভয় পায় না, কিন্তু যারা ভয় পায় কেন, ওই অমুক বলেছে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই জন্য ভয় পাচ্ছি। তো আমি আপনাদের বলবো, কেউ কি আইনটাকে একবারও পড়েছেন? একজন হাত তুলে দেখাবেন যে সিএ আইনটাকে পড়েছেন? আমরা পড়িনি। কারণ কি, পার্লামেন্ট থেকে পাস হয়েছে, ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে, বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি। আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল, এখনো রাখছে, আগামীতেও রাখবে যদি আমরা সচেতন না হয়। আমরা দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি, সব সময় শাসক চাই ওই আদিবাসীটা, ওই দলিতটা, ওই মুসলিমটা, ওই পিছড়ে বর্গেরটা, ওই লোদা সবর জাতির ওরা যারা আছেন, ডোম মুচি যারা আছেন, আবার বিভিন্ন যারা আছি, আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে। ফলে কি হচ্ছে, সিএ এর আইনটা আমরা একবারও পড়িনি, কোনো জায়গায় লেখা নাই কোনো ভারতীয়কে তাড়িয়ে দেবে। আপনি ভারতীয়তার প্রমাণ কিভাবে হবে, এটা প্রশ্ন থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেখুন ঘটনাচক্রে নয়, বাস্তব কথা বলছি, সবাই তো দাদুর জায়গাতে আছি, তাই তো ভাই? দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি। এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি, কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি। এখানে বয়স্ক লোক কি আছে, এই তো, এই সামনে আসো, তুমি সামনে আসো, একবার এখানটা আসো। বয়স কত? 100 হয়ে গেছে? আমি বুঝানোর জন্য বলছি, আপনি এনাকে চেনেন তো? আপনাদের এলাকারই? আচ্ছা বসো মা, বসো, চেয়ার দাও, বসো। এনারকে বোঝানোর জন্য বলছি, বা আপনারা এখানে যারা আছেন 60 বছরের ঊর্ধ্বে তো অনেক লোক আছে এখানে। 60 বছরের ঊর্ধ্বে, দেশ স্বাধীন হয়েছে, আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তাই তো? 1947-এ দেশ স্বাধীন হয়েছে। এখানে আছে 70-75 বছর বয়স লোকেরা আছে, 70 বছরের লোকেরা আছে। 70 বছর যার বয়স, একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি, তার আব্বার যদি 70 বছর বয়স হয় ইনার, তাহলে জন্ম কত? 1952 সালে। কারো যদি 70 বছর বয়স হয়, তার জন্ম হচ্ছে 1952-তে, কারণ দেশ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এটা সবার জন্য বলছি, যার ভয়টাকে কাটানোর জন্য বলছি। তাহলে 1952 সালে জন্ম, দেশ স্বাধীন হচ্ছে 1947-এ স্বাধীন। তা উনি তো আকাশ থেকে পড়েনি, টপকে আসেনি, বা জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি। ওনার আব্বা আম্মা তো আছে, কারো তো গর্ভে জন্ম হয়েছে, পিতা তো আছে। তো ওনার পিতার জন্ম কত সালে হবে? আমি ধরে নিচ্ছি 25 বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল। তাহলে 1952 থেকে 25 বাদ দাও তো। স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে? স্বাধীনতার অনেক আগে। তার বাপেরটা দেখি, অর্থাৎ উনার দাদুর কথা বলি, 20 বছর আরো দাও ধরো, তাহলে দেখলে দেখা যাবে উনার দাদুর বয়স, জন্মসাল হচ্ছে 1900 সালে। আর উনি যে জায়গাটাতে এখন আছে, উনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছেন, কাগজপত্র আছে বলেই তো উনি ওই জায়গাটাতে আছে, নাহলে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত। এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানে যে কামড়াকামড়ি করছে, যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই, ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে, পুলিশের একটা অংশকে কাজে সাথে নিয়ে। হ্যাঁ,
আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে মহল্লা নয় তো, যারা উপস্থিত হয়েছেন সবাই আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো, কম বেশি সবাই। দাদুর সম্পত্তি কিভাবে? আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি, কাগজ আছে তো, ওইটাই তো বড় ডকুমেন্টস। দাদু 1900 সালে জায়গা কিনেছে, দাদু তার দাদুর আমলে জায়গা কিনেছে। এখানে যারা উপস্থিত আছেন কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে? বলবেন একটু, কারো দাদু এসেছে? কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে? কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে? ওই রকম তো ব্যাপার নয়। আপনার আমার দাদুরা দেখুন, খোঁজ নিয়ে দেখুন, দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ফলেই ভয় পাচ্ছে। আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আর দেখবেন না হলে যারা লড়াই করতো তাদেরকে যোগ্য সাথ দিয়েছে। আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আপনাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে? ভয় পাওয়ার কি আছে? এটাকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, এই সিএ আসছে, ভয় দেখাচ্ছে, যে কথা বলছিলাম। কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে? আমরা পড়াশোনায় তুলনামূলক কম, আমরা পড়লাম না আইনটাতে কি আছে। ওই বললো কাগে কান নিয়ে পালিয়েছে, আমরা কাগের দিকে তাকাচ্ছি, কানের দিকে তাকালাম না। এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে। আমরা যখন ব্যাংকে যাই তখন গিয়ে যদি টাকা জমা দিই, 1000 100 বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয়। আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই, যদি 1000 বা 100 বানান ভুল থাকে, আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা? অনেক খারাপ ভালো ভাষা দেয় তো। যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন, আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে, আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা বলছিলাম, মায়েরা ভাবুন, আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে, আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক? বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন? নিশ্চিতভাবে চাইবেন না। তাই অনুরোধ করব আপনাদের কাছে, আওয়াজ তুলুন। আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না, অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে। এসএসকে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার কন্টিনজেন্সি ফান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত শিক্ষা সামগ্রী প্রয়োজন আছে সেইগুলো শাসককে দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আর অন্যথায় যদি আমরা চুপ থাকি, আমাদের ভবিষ্যৎগুলো আরও খারাপের দিকে যাচ্ছে, যেমন আরও এগিয়ে যাবে।